আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমতাধর বাদশা সুলাইমান, তারও মৃত্যু হয়েছে কি হয় নাই? বাদশা সুলাইমানের মৃত্যুর কাহিনী শুনেন ভাইরা, আমার বন্ধুগণ। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মালাকুল মউত এসে সালাম দিল, সালাম বিনিময় হওয়ার পর ডাক দিয়ে বলতেছে, বাদশা সুলাইমান, আপনি আমাকে চিনছেন নি? মানুষের সুরতে আসছে, বলে আমার নাম মালাকুল মউত। আমি যাকে একবার দেখা দেই দ্বিতীয়বার আর দেখার সুযোগ নাই। দুনিয়ার সমস্ত মানুষ একবার দেখবে, এক দেখাতেই চক্ষু উল্টিয়া যাবে। দেখবেন কারো মৃত্যুর সময় চোখ দিয়ে জান বের হয়, চোখ উল্টিয়া থাকে, গাল দিয়ে বের হয়, মুখ হা করে থাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশা সুলাইমান যখন পরিচয় পায়, ডাক দিয়ে বলল, মালাকুল মউত, বলে আমি আল্লাহর সাথে দেখা করতে চাইব, আল্লাহর সাথে মুলাকাত করতে যাব, আল্লাহর সাথে আমার দিদার হবে, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। মালাকুল মউতকে ডাক দিয়ে বলতেছিল, মালাকুল মউত, আমাকে আর কিছুক্ষণ অবকাশ দাও। বলে আমি এই যে বাইতুল মুকদ্দাস, ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকদ্দাস মনে আছে না নাই? যে ফিলিস্তিনের ভূমিতে হাজার 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 শিশু নির্যাতন হয়েছে, বোমা মেরে উড়াই দিছে, হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে ইসরায়েলি সৈন্য। ওই ইসরায়েল এমন মারা মারছে, খানার জন্য হাহাকার করছে, খানা নাই, খানা নাই। আল্লাহ তাআলা কিছুদিন আগে বিজয় দান করছে, সুবহানাল্লাহ। এই ফিলিস্তিন, ওইখানে অবস্থিত বাইতুল মুকদ্দাস। বাইতুল মুকদ্দাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের দ্বারা পরিচালিত করতেছেন, নির্মাণ কাজ করতেছেন। মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, মালাকুল মউত রে, আমি আল্লাহর ঘর তৈরি করতেছি, জিনরা বড় দুষ্ট, কথা শুনে না। আমার যদি এখন মৃত্যু হয়ে যায়, আমি যখন আল্লাহর দিদারে চলে যাব, ওরা দুষ্ট, ওরা আর কাজ করবে না, সব ফেলিয়ে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল কি বলে দেখে? বলে, বাদশা সুলাইমান, আল্লাহ তাআলা নির্দিষ্ট টাইমে মৃত্যুবরণ করাবেন, আপনাকে কোনো সময় দেওয়া হবে না, কিন্তু আপনাকে এতটুকু অবকাশ দিতে পারি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, মালাকুল মউত, আমাকে মৃত্যুর আগে এতটুকু অবকাশ দাও যে আমি একটা কাজ দিয়ে একটা বাড়ি বানাবো, হুজরা বানাবো, হুজরাখানা। ওই হুজরাখানার ভিতরে আমি লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে থাকবো। জিনরা মনে করবে সুলাইমান বেঁচে আছে, আমি লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে থাকবো, তুমি তোমার কাজ করবা, আর জিনরা জিনেদের কাজ করতে থাকবে। কথা অনুযায়ী যখন একটা হুজরাখানা গ্লাসের তৈরি করা হলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছে, লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তাফসিরে রুহুল মাআনির ভিতরে বর্ণনা আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুলাইমান পয়গম্বর লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছে, মালাকুল মউত জানটা কবজ করে নিয়ে গেছে। মালাকুল মউত জানটা নেওয়ার পরে
জিন্দা কাজ চালাই যাইতেছে, কাজ চালাই যাইতেছে। জিন্দা মনে ভাবছে সর্দার বেঁচে আছে, আমাদের দেখতেছে, তদারকি করতেছে। জিনরা কাজ শেষ করার পরে, কাজও শেষ, ওই সুলাইমান পয়গম্বরের যে লাঠি ভর দিয়েছিল ওই লাঠি ওই পোকা হুনে খেয়ে ফেলছে। কাজও শেষ, লাঠি ভেঙে ঠাস করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আইসে দেহে সুলাইমান পয়গম্বর মৃত্যুবরণ করেছে আরো 6 মাস আগে। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর আমার আল্লাহ তাআলা লাঠির উপর ভর করাইয়া রাখছে 6 মাস পর্যন্ত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর পচে নাই, কারণ নবীরা মরলেও মরে না, তারা জিন্দা থাকে, আমাদের চোখে মরা, কিন্তু নবীরা কোনোদিন মরে না, নবীরা জিন্দা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিনেরা এসে ডাক দিয়ে বলতে যাহাই আফসোস, মাথায় বাড়ি, কি করলাম, আমাদেরকে বোকা বানাইলো। বাদশা সুলাইমান তো অনেক আগেই ডেট ওভার হয়ে গেছে, আগে যদি জানতাম আমরা এইরকম ভুল আর করতাম না। বাদশা হওয়া সত্ত্বেও মৃত্যু আছে না নাই? ঘটনা বলার উদ্দেশ্য হলো মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, মৃত্যু থেকে কেউ বাঁচবে না। একদিন আগে হোক পরে হোক, 10 বছর 20 বছর পরে হোক,